জেলা প্রশাসকদের মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে ডিসি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এবং জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এজন্য সরকার যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে বলেও আশ্বস্ত করেছেন সরকার প্রধান। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সন্ধ্যায় ভিন্ন এক ঘটনা প্রত্যক্ষ করল বাংলাদেশ। ঢাকার ব্যস্ততম সড়কে নিজে গাড়ি চালিয়ে সস্ত্রীক দিনের শেষ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় থেকে স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে সাথে নিয়ে চীনবৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। দেশে আজ জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসকদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা দেন সরকার প্রধান। সরকারের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশাসনের সাফল্য শেষ পর্যন্ত সরকারের সাফল্য হয়ে দাঁড়ায়। এ কারণেই আমি বলি, জনপ্রশাসনের কর্মকর্তাগণ, বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণ হচ্ছেন মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসাডর। প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার জনগণের যৌক্তিক প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। বলেন, প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতেই হবে। বর্তমান সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতেই হবে আমাদের। সেই কাজটি আপনাদের ভূমিকার উপরে বলা যায় প্রায় পুরোপুরি নির্ভর করে। রাষ্ট্র ও সমাজের ধর্মীয় মানবিক মূল্যবোধ জাগিয়ে রাখতে সম্ভাব্য সকল উপায় বের করার প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ উজ্জীবিত থাকলে রাষ্ট্রীয় মূল্যবোধও সুসংহত হয়। প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, এটি মানুষের সেবার একটি মাধ্যম। আমাদের সমস্যা অসংখ্য, তবে সম্ভাবনাও কিন্তু কম নয়। আসুন যথাসম্ভব মানুষের উপকার করার মানসিকতা নিয়ে আমরা সামনে এগোই। রাষ্ট্র এবং সমাজের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে জাগিয়ে রাখতে আমাদেরকে সম্ভাব্য সকল উপায় বের করা প্রয়োজন। জনগণের কল্যাণে নির্ভয়ে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ। শফিকুল হক, ৭১, ঢাকা। পরিবারের